আবাস যোজনার সার্ভে সময়সীমা আরও 15 দিন বাড়ানো হলো। অর্থাৎ আপনারা যদি 15ই আগস্টের মধ্যে সার্ভে কমপ্লিট না করতে পারেন তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনারা কিন্তু আরও 15 দিন হাতে সময় পাচ্ছেন। অর্থাৎ টোটাল কিন্তু আপনারা পুরো আগস্ট মাসটাই কিন্তু আবাস যোজনার সার্ভের জন্য পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনারা কিন্তু চেষ্টা করবেন আপনাদের পঞ্চায়েত থেকে আপনাদের সার্ভেটা করিয়ে নেওয়া, আপনারা যারা ঘর পাওয়ার জন্য যোগ্য। যদি না পারেন তাহলে কিন্তু মাননীয় দিলীপ ঘোষ কিন্তু বলেছেন তার কিন্তু মেল আইডিতে মেল পাঠানো এবং মেল আইডিতে মেল পাঠাবেন। এইভাবেই কিন্তু আপনারা সম্পূর্ণ করে নেবেন আবাস যোজনার সার্ভে। এই যে বাড়তি 15 দিন দিয়েছে এই 15 দিনের মধ্যে, তাহলেই কিন্তু আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার লিস্টে কিন্তু আপনার নাম থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 15 দিন কিন্তু আবাস যোজনার সমীক্ষার দিন কিন্তু বাড়ানো হলো। কালকেই কিন্তু মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কিন্তু এমনটাই জানিয়েছেন, কারণ আমাদের পঞ্চায়েতে কিন্তু কর্মী কম এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু 15ই আগস্টে কিন্তু শেষ হওয়ার কথা ছিল, সেটা শেষ হচ্ছে না। বাড়তি সময় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে। অর্থাৎ দিলীপ ঘোষ তিনি কিন্তু এটাই জানিয়েছেন, অর্থাৎ আমাদের আবাস যোজনার 15ই আগস্ট শেষ হচ্ছে না, আপনারা কিন্তু আরও 15 দিন সময় পাচ্ছেন আবাস যোজনার সার্ভে করার জন্য। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং বিশেষ প্রতিবেদনটিও আপনাদের তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আবাস যোজনার সমীক্ষার মেয়াদ আরও বাড়লো 15 দিন। এবার বাড়ি বাড়ি পৌঁছে সার্ভের কাজ সম্পূর্ণ করতে জোর দিচ্ছেন রাজ্য পঞ্চায়েত দপ্তর। বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানান মন্ত্রী দিলীপ ঘোষ। একই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের অযোগ্য উপভোক্তা চিহ্নিত করে টাকা ফেরত আনার প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনিক আধিকারিক নিয়ে পর্যালোচনা বৈঠকের করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান 15ই আগস্ট পর্যন্ত আবাস যোজনা সার্ভের সময়সীমা ছিল, কেন্দ্রের তরফে আরও 15 দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু সময় পেয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন আপনাদের কিন্তু পঞ্চায়েতের মাধ্যমে সার্ভেটা কমপ্লিট করা, সেক্ষেত্রে একদমই বেস্ট প্রসেস। যদি সেটা সম্পূর্ণ করতে না পারেন বা কেউ যদি করে না দেন আপনি যোগ্য হওয়া সত্ত্বেও, সেক্ষেত্রে কিন্তু আপনি মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষের কাছে মেল পাঠাতে পারেন। সময়সীমা বাড়ানোর কারণ বলা হচ্ছে প্রবল বৃষ্টি, তুমুল দুর্যোগপূর্ণ আবহাওয়া, একই সঙ্গে চলছে একাধিক কাজ। এই অবস্থায় পঞ্চায়েত দপ্তরে 11,000-এর বেশি কর্মীর ঘাটতি রয়েছে। সেই কারণে সমীক্ষার কাজ কিছুটা ধীরে হয়েছে। তাই সমীক্ষার জন্য আরও 15 দিন সময় বাড়িয়ে দেওয়া হলো। প্রতিটি বাড়িতে পৌঁছে সঠিকভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হবে। যেসব বাড়িতে এখনও সার্ভেতে পৌঁছাতে পারেনি কিংবা কোনো কারণে সার্ভে করা সম্ভব হয়নি, তাদের নাম, ঠিকানা, ইমেল জানালে তাদের সেখানে কর্মী পাঠিয়ে সার্ভের ব্যবস্থা করা হবে বলে তিনি জানিয়েছেন। অর্থাৎ আপনারা কিন্তু সার্ভে করার জন্য আরও 15 দিন এক্সট্রা সময় পেয়ে গেলেন। এটা কিন্তু খুবই একটা সুসংবাদ। আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে চেষ্টা করবেন পঞ্চায়েতের মাধ্যমে আপনাদের বাড়িতে সার্ভে করা, না পারলে দিলীপ ঘোষের মেল আইডিতে মেল করবেন। আশা করি সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।